হাই ফ্রেন্ডস, আমি বিপ্লব। ওয়েলকাম টু মাই চ্যানেল বিএস ক্রিয়েশন। আজকে আমি আলোচনা করব 2018 সালে যে অ্যাপগুলো আমি সবথেকে বেশি ব্যবহার করেছি। আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সেই অ্যাপের ব্যাপারে। আজকে আমি 5টি অ্যাপের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। দেখা যাক কোনটি আপনার ভালো লাগে। প্রথমে যে অ্যাপটির ব্যাপারে কথা বলবো সেটি হচ্ছে পিকসআর্ট। আপনি এটা ব্যবহার করতে পারেন আপনার কোনো ভিডিওর থাম্বনেল বানানোর জন্য। এছাড়া ফটো এডিটিং তো রয়েছেই। সবথেকে বেস্ট পার্ট আমার যেটা লাগে, শেপ ক্রপ। আমি দেখাচ্ছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। কোনো স্টিকার বানাতে গেলে কোনো একটা ফটো নিয়ে তার থেকে শেপ ক্রপ কীভাবে করা যায়। এই ছবিটা আমি নেব, এবার এখান থেকে আমি কী করে আমার ফেসটাকে সেভ করবো, পুরোটা জিনিসটা কী করে আমি কাট আউট করে বার করব। তো কাট আউটে প্রথমে ক্লিক করতে হবে। এখানে দুটো অপশানের মধ্যে সবথেকে ভালো অপশান রয়েছে এই অপশানটি। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এরা আমার ফেস সমেত বডিটাকে পুরো ক্রপ করে দেবে। খুব সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে জিনিসটা, করলে বোঝা যাবে। এটা আমি যদি সেভ করি, সেভ টু মাই স্টিকার করলাম। এবার এখানে আমি যদি ফটোটা আনতে চাই, সুন্দরভাবে আমি বানিয়ে দিতে পারি। এছাড়াও আরো জিনিস রয়েছে, ডিসপারশন রয়েছে। সিলেক্ট করতে হবে, ট্যাপ করলেই সুন্দর একটা জিনিস দেখা যাবে। দেখুন, যেন মনে হচ্ছে দেওয়াল থেকে আমার হাতটা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। এরকম আরো অনেক ফিচার্স রয়েছে এই অ্যাপটিতে, ইউজ করলে বুঝতে পারবেন। এবার যে অ্যাপটা সম্বন্ধে বলবো সেটি হচ্ছে টিম্বার। এটির মাধ্যমে অডিও কাটিং করা যায়, জয়েন করা যায়, বিভিন্ন অপশনসগুলি অ্যাক্সেস করা যায়। তাছাড়াও ভিডিও কাটিংয়ের কাজও করা যায়। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাই, স্পিড কন্ট্রোলার। আমি কোনো ভিডিও যদি নিই, তার স্পিড আমি কন্ট্রোল করতে পারি। হাই ফ্রেন্ডস, আমি বিপ্লব। ওয়েলকাম টু মাই চ্যানেল বিএস ক্রিয়েশন। আজকে আমি আলোচনা করব 2018 সালে যে অ্যাপগুলো আমি সবথেকে বেশি ব্যবহার করেছি। আমি আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্নভাবে আমি করতে পারি। আমি চাইলে ওয়াটারমার্কও দিতে পারি। মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ওয়াটারমার্ক দেওয়া একটা বড় ব্যাপার। জাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, নিচে গিয়ে এসবে ডান করলেই দেখুন চলে এসছে ওয়াটারমার্কটি। সাইজ সিলেক্ট করা যাচ্ছে, পজিশন সিলেক্ট করা যাচ্ছে, বিভিন্নভাবে কাজ করা যাচ্ছে। এছাড়া আরও ইউটিলাইজেশন রয়েছে অ্যাপ্লিকেশনটি। আপনি এখানে অডিও ফরম্যাটও চেঞ্জ করতে পারবেন। ওভারঅল একটি ভালো অ্যাপ, ব্যবহার করে দেখতে পারেন। এবার যে অ্যাপটি সম্বন্ধে বলবো সেটি হচ্ছে WPS অফিস। আমাদের প্রত্যেক দিনের দরকার এটি কাজে আসে। যদি কারোর কম্পিউটার না থাকে তো বিভিন্ন ডক্স ফাইল, পিপিটি ফাইল, এক্সেল ফাইল এখান থেকে ডাইরেক্ট অ্যাক্সেস করা যেতে পারে। সাপোজ আমি নতুন একটা, ধরুন এখানে স্টক লিস্ট আছে, আমি স্টক লিস্টটা যদি দেখি, আমি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। সাপোজ আমার কোনো ডকুমেন্ট দরকার হলো, আমি ওয়ার্ড ডকুমেন্টস ব্ল্যাঙ্ক সিলেক্ট করে সেখানে আমি আমার পছন্দের মতো জিনিস আমি লিখতে পারি। বা অফিসিয়াল কোনো ডকুমেন্টস যদি থাকে, সেটা এডিট করার থাকে, সেই এডিটও আমি করতে পারি। যেমন হ্যালো ফ্রেন্ডস, WPS এখানে লেখাও যায়, সেভ করা যায়, সেভ অপশনে চলে আসবে। যে
এখান দিয়ে পারবেন সে ফরম্যাটে সেভ করতে পারবেন। এটা আবার এনক্রিপ্ট করা যেতে পারবে, পাসওয়ার্ড প্রোটেক্টেড। এটা একটা ভালো ফিচার। এছাড়া কোনো পিপিটি ফাইল চাইলে পিপিটি ফাইল আপনি করতে পারেন, বা প্রিভিয়াস কোনো পিপিটি ফাইল যদি থেকে থাকে সেখানে আপনি প্রেজেন্টেশনও দেখতে পারেন। অনেক কাজে আসে এটা, অনেক অফিসিয়াল কাজে এটা আসে। আমি নেক্সট যে অ্যাপ্লিকেশনটার ব্যাপারে বলবো সেটি হচ্ছে ক্যাম স্ক্যানার। এটি একটি অফিসের কাজে লাগা প্রত্যেক দিন ব্যবহার করার মতো একটি অ্যাপ্লিকেশান, যেটি আপনার অফিসে রেগুলার কাজে লাগবে। এবং কোনো ডকুমেন্ট যদি স্ক্যান করতে হয়, হঠাৎ করে কোনো স্ক্যানার যদি না থাকে, তো আপনি মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটি স্ক্যান হিসাবে ব্যবহার করতে পারেন এই ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনার কোনো তোলা ছবি স্ক্যান করতে চান, আপনি জাস্ট ছবিটা গ্যালারিতে সেভ করবেন। গ্যালারিতে সেভ করার পর আপনি সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ারিং অপশনে গিয়ে জাস্ট চুজ করবেন ট্রান্সফার। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ক্যাম স্ক্যানার, যার মাধ্যমে বিভিন্ন রকম ডকুমেন্টস স্ক্যান করতে পারেন। অ্যাট লাস্ট যে আমি অ্যাপ্লিকেশনটার কথা বলবো সেটি হচ্ছে ড্রয়েড ক্যাম। ড্রয়েড ক্যাম এমন একটা অ্যাপ্লিকেশন, যদি আপনার কম্পিউটারে কোনো ওয়েব ক্যাম না থাকে তাহলে আপনি এটা ব্যবহার করে ওয়েব ক্যামের বদলে আপনার নিজের স্মার্টফোন ব্যবহার করে কাজটি করতে পারেন। এটি কীভাবে ব্যবহার করতে হয় আমি এর ভিডিওতে অলরেডি বলেছি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি আগের ভিডিওগুলোর সাথে দেখতে পারবেন যে আমি এই ড্রয়েড ক্যাম কীভাবে ব্যবহার করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।